ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা, গোটা জাতিকে টার্গেট করা। অবশ্যই তার খুনিদেরকে প্রত্যেককে ধরতে হবে, মাস্টার মাইন্ডদেরকে ধরতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। শহীদ ওসমান হাদি বাংলাদেশের বিপ্লবীদের স্বপ্নের নাম, বাংলাদেশের বিপ্লবীদের অনুপ্রেরণার নাম। জুলাই বিপ্লবে তার অবিস্মরণীয় ভূমিকার কথা আমরা জানি, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছিলেন বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবকে ধরে রাখা। একটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে শুধু রক্তক্ষয়ী যে বিপ্লব হয়েছে তার মাধ্যমে একটা স্বৈরশাসকের পলায়ন হয়েছে, কিন্তু এই রাষ্ট্রকে, এই তরুণ প্রজন্মকে আমাদের কালচারালি যে একটা উচ্চতায় পৌঁছাতে হবে, এই জাতির বিশ্বাস, এই জাতির গণতান্ত্রিক যে ভাবনা, এই রাষ্ট্র সবার করে ফেলার, রাষ্ট্রটা যাতে সবার হয়ে ওঠে সেটার জন্য যে তার প্রচেষ্টা ছিল, তিনি ইনকিলাব মঞ্চ করেছিলেন। সেই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় তিনি জয় করেছিলেন। এবং তিনি সবসময় স্বপ্ন দেখেছেন, তিনি বলেছেন যে 50 বছর বেঁচে থাকলাম কিন্তু জাতির মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না, তার চেয়ে 3 বছর বেঁচে থেকে জাতির জন্য যদি কোনো প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করতে পারি সেটাই তার জন্য বড় প্রাপ্তি। সেই কথা তিনি বারবার বলেছেন। তার কথাবার্তার মধ্য দিয়ে শাহাদাতের জন্য তার তীব্র যে আকাঙ্ক্ষা ছিল সেটা তিনি প্রকাশ করেছেন, এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে পূরণ করেছেন। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করেছেন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যে হত্যাকারীরা, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যে পলাতক স্বৈরশাসক, তাদের দোসররা তাকে হত্যা করেছে। কারণ বিপ্লবী ওসমান হাদি বিপ্লব পরবর্তী সময়ে যে বিশাল কর্মযজ্ঞ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেইটা তাদের জন্য থ্রেট হয়ে উঠেছিল, তাদের জন্য হুমকি হয়ে উঠেছিল। তারা বাংলাদেশকে দুর্বল দেখতে চায়। বাংলাদেশের বিপ্লবীরা যাতে রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র চেতনা নিয়ে বড় হতে না পারে, সার্বভৌমত্বের চেতনায় বাংলাদেশ দাঁড়াতে না পারে, সেই বিষয়টাকে খেয়াল রেখেই ওসমান হাদিকে তারা টার্গেট করেছে। এবং ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা, গোটা জাতিকে টার্গেট করা। আগামীর যে আত্মমর্যাদা নিয়ে যে বাংলাদেশ দাঁড়ানোর কথা, সেই বাংলাদেশকে তারা টার্গেট করেছে। সুতরাং এই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। তারা যেখানে থাকুক, সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন, যেখানে তারা থাকুক, তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। যেটা ওসমান হাদি বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। তার চলে যাওয়ার পরে রাষ্ট্র হিসাবে এটা আমাদের প্রতি অর্পিত দায়িত্ব। অবশ্যই তার খুনিদেরকে প্রত্যেককে ধরতে হবে, মাস্টার মাইন্ডদেরকে ধরতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। কারণ তার স্বপ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের যুবকদের স্বপ্ন। এই স্বপ্ন যে কোনো ত্যাগের বিনিময় হলেও আমরা বাস্তবায়ন করব। এটাই হচ্ছে আজকের কথা।